তীব্র ঝড় বৃষ্টি ও ভয়ঙ্কর বজ্রপাতে তছনছ আরামবাগ মহকুমার সালেপুর ২ পঞ্চায়েতে ব্যাপক ক্ষয়ক্ষতি। আবহাওয়া দপ্তরের বিনা নোটিশে মধ্যরাত্রি থেকে টানা ঝড় বৃষ্টি ও বজ্রপাতে আরামবাগ মহকুমায় দিকে দিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ, ইলেকট্রিকের পোল উপড়ে পড়ার পাশাপাশি বেশ কিছু এলাকায় কাঁচা বাড়ির তীব্র ক্ষয়ক্ষতি হয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে কোথাও কোথাও বাড়িতে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাঁটু সমান জল। একই চিত্র ধরা পড়েছে সালেপুর ২ অঞ্চলের যত্রতত্র। এলাকার উপপ্রধান উত্তম বেরা জানান, জব কার্ডের কাজ বন্ধ থাকার কারণে নিকাশি নালাগুলো বুজে গেছিল। গত রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, ঝড়ের কবলে পড়ে এলাকা। জমির পর জমির বাদাম চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। উত্তম বেরা জানান, তারা ইতিমধ্যেই রেস্কিউ করার কাজও শুরু করেছেন। আরামবাগ টাইমসের রিপোর্ট। এই যে জলগুলো দেখেছেন, এটা বড়ডঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২ নম্বর গ্রাম পঞ্চায়েত বড়ডঙ্গল, সালেপুর 2। আমরা এইখানেতে বসবাস করি। আমাদের সালেপুর বড়ডঙ্গল গ্রাম পঞ্চায়েতের সামনেতে যে বড়ডঙ্গল পোস্ট অফিসটা রয়েছে, পোস্ট অফিসের উত্তর দিকের পরিস্থিতিটা আপনারা দেখুন, যে পুরো বন্যার মতো বৃষ্টি হয়ে ডুবে শেষ হয়ে গেছে। কোনো মানুষ জনজীবন শূন্য, মানুষদের দোকান ধান্দার প্রচুর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো মানুষই বাইরে বের হতে পারে না বাড়ি থেকে। বাড়ির ভিতরে ১ হাঁটুর উপরে জল রয়েছে। প্রশাসনকে দীর্ঘদিন যাবৎ আমরা প্রশাসনকে দীর্ঘদিন যাবৎ জানিয়েছি, তাতে কোনো ফলাফল পায়নি, বা পঞ্চায়েতের প্রধান নিজে যিনি আছেন ওনারাও কোনো ব্যবস্থা করে দেননি। শুধু ইলেকশনের সময় এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, আজ পর্যন্ত কোনো কর্ম করেনি। যেটুকু ড্রেন করবার জন্য প্রতিশ্রুতি দিয়ে অর্ধেকটা ড্রেন করে জনজীবন ব্যর্থ করেছে এবং ড্রেনটাকে পুরো কমপ্লিট করেনি, অর্ধেকটা ড্রেন করে রেখে দিয়ে আমাদেরকে এরকম বিপর্যস্তর মধ্যে ফেলে রেখেছে। আপনারা বিশেষ করে লাইক করুন। আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা দেখুন, বাচ্চা ছেলেরা জল ছিঁচছে, ঘরের ভিতরে জল ঢুকে গেছে। প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, বা এখনই কেউ আসেনি ধার দিয়ে দেখতেও। আমরা আজ প্রায় 10 বছর যাবত এরকম ভোগান্তিতে ভুগছি, কোনো দিন এর সুরাহা পাইনি। বারবার পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছি, তা সত্ত্বেও পঞ্চায়েতে আমাদের কোনো ব্যবস্থা বা স্টেপ নেয়নি। আমাদের কি পরিস্থিতি আপনারা দেখুন, জলগুলো দেখুন, বাড়ির সামনের জল, দোকানের ভিতরের জল, সমস্ত গোডাউন, সিমেন্টের গোডাউন ডুবে গেছে, বিউটি পার্লার ডুবে গেছে, সোনার দোকান ডুবে গেছে, হার্ডওয়্যার্সের দোকান ডুবে গেছে। আপনাদের জলের পরিস্থিতি দেখুন, দেখে আপনারা বেশি করে শেয়ার করুন, যাতে প্রশাসনের টনক নড়ে, বা প্রশাসন যে কিভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন যেন নিজে দেখতে পায় নিজের চোখে। বিডিও সাহেবকেও জানাচ্ছি, বিডিও সাহেব আপনি নিজের চোখে এসে দেখুন যে আমরা কি পরিস্থিতিতে রয়েছি এবং পঞ্চায়েত কী এত ভালো কাজ করেছে সেটা আপনারা দেখুন, নিজের চোখে দেখে যান। দেখে যে মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে তার সুব্যবস্থা করার জন্য আপনারা চিন্তা ভাবনা করুন। আগামী দিনে আপনারা জানেন প্রত্যেকটা মানুষ ভালো থাকে, সেই দিকে লক্ষ্য নজর করুন। একতরফা পঞ্চায়েত যেন একতরফা কাজ না করে। সকলের পরিস্থিতির জন্য আপনাদেরকে বলছি, বিশেষ করে এই সামনে বড়ডঙ্গল গ্রাম পঞ্চায়েত দেখুন, গ্রাম পঞ্চায়েতের সমস্ত দোকানগুলো দেখুন কীভাবে ডুবে যাচ্ছে, কীভাবে জনজীবন ব্যর্থ হচ্ছে, কীভাবে মানুষ বসবাস করছে। আপনাদেরকে বেশি করে শেয়ার করুন। এই যে দেখুন, হার্ডওয়্যার্সের দোকানের ভিতরে জল ঢুকেছে, সেখানেতে মেয়েরা, বউয়েরা, বাচ্চা ছেলেরা জল ছিঁচছে। দেখুন, এই হচ্ছে সালেপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। এই সালেপুর সামনে পোস্ট অফিস দেখুন, সামনে পোস্ট অফিস আছে, সামনে সব কিছু আপনারা বুঝতে পারবেন এখানের মানুষজন কিভাবে ব্যতিগ্রস্ত হয়েছে, কিভাবে দেশটাকে। একবারে প্রশাসনকে বলবো বারবার, বা বিডিও সাহেবকে বারবার বলবো, আপনি নিজের চোখে এসে দেখে যান যে মানুষগুলো কিভাবে বসবাস করছে, কিভাবে পঞ্চায়েত ভালো কাজ করেছে, প্রশাসন কিভাবে চলছে, সেটাকে একটু দেখতে আসুন। নিজের চোখে দেখুন এবং বেশি করে শেয়ার করুন এবং লাইক করুন। দেখুন মানুষগুলো কে রয়েছে, কীভাবে জলজীবন ব্যর্থ হয়েছে। ডাক্তারখানা জলে ডুবে গেছে, দেখুন সোনার দোকান ডুবে গেছে। জল কিভাবে পাস হচ্ছে দেখুন।
পঞ্চায়েত থেকে কোনো ভালো ব্যবস্থা যদি করতো আজকে এই পরিস্থিতিটা আমাদের কারোই হতো নি। দেখুন এত বড় বড় বাড়ি আছে, এত বড় বড় ঘরদুয়ার, কিছুই প্রশাসন কাজ করে না বা পঞ্চায়েত কোনো কাজই করে না। যদি সুস্থভাবে কাজ করতো এরকম পরিস্থিতি আমাদেরকে পড়তে হতো না। দু ঘন্টা হয়ে গেল, ঘন্টারও বেশি। তোরা জলটা ফেলি, জলটা টয় শোক করে নি তো, টয় জল শোক করে নি তো, কমলি জল শোক করে নি তো। আরে জল শুকে গেছিল তো। না না, আমি জল শোক করে নি তো, শোক করলে ফেলে শোক করতে আমি আমার তো আগে ছবিটা ভিডিওটা ভিডিও তুলে উপপ্রধানকে আমরা জানাচ্ছি যাতে এক তাড়াতাড়ি এর সুরাহা হয় বা আমরা যে এই জনজীবন ব্যর্থ হচ্ছি তার জন্য যেন ব্যবস্থা করে। এবং আমাদের যে এই এলাকার যে সাংসদের যে রয়েছে, যিনি এখানে পঞ্চায়েতের মেম্বার রয়েছেন দিলীপ মালিক এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি বা দেখে না বা আমাদের পরিস্থিতি কিছুই লক্ষ্য নজর দেয়নি। এবং যে পঞ্চায়েতের তরফ থেকে একটা পিছন দিক দিয়ে ড্রেন করার ব্যবস্থা ছিল, সেই ড্রেনটা অর্ধেকটা করে দিয়ে ছেড়ে দিয়েছে। আজকে কোনো কাজ করে না বলে তাদের জন্যে আজকে আমরা এভাবে সমস্ত ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং ব্যবসা বাণিজ্য সব তছনছ হয়ে গেছে, গোডাউনের ভিতরে সব জল ঢুকে গেছে এবং চতুর্দিকে জলমগ্ন হয়ে গেছে। বিউটি পার্লার ডুবেছে, সোনার দোকান ডুবেছে, সেই সিমেন্টের গোডাউন ডুবে গেছে, তারপরে কাপড়ের দোকান ডুবে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে এবং হার্ডওয়্যার্সের দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে, পেতল কাঁসার দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। সমস্ত দোকান এখানে এক মাথা থেকে শেষের পথে একদম জলমগ্ন, কোনো মানুষজন বাইরে বেরোতে পারে না এবং ড্রেনগুলো আধুরা হয়ে রয়েছে বলে তার জন্য হয়েছে। আজকে আমি বিডিও সাহেবের কাছে আবেদন জানাচ্ছি, আপনি নিজের চোখে এসে দেখুন যাতে মানুষ কীভাবে জীবন জীবিকা করছে। এই সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এসে দেখে যান যে বারবার প্রশাসনকে জানানো বা পঞ্চায়েতকে জানানোর পরে আজ পর্যন্ত তার কোনো ব্যবস্থা হয়নি বা ব্যবস্থা করে দেয়নি। বিডিও সাহেবকে বলছি, প্রধানকে বলছি, উপপ্রধানকে বলছি, প্রত্যেকে আপনারা আসুন, এসে নিজের স্বচক্ষে দেখে যান। বহুবার দেখে গেছেন, তার কোনো ব্যবস্থা আপনারা করেননি। মানুষ কিভাবে জলেতে ডুবে রয়েছে আপনারা নিজের পরিস্থিতি নিজেরা এসে দেখুন। এবং আমি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, সুনামধন্য মমতা ব্যানার্জি, আপনি নিজের চোখে দেখুন যে আপনার মানুষ, আপনি জনজীবন কিভাবে ব্যাহত হয়েছে বা নিজেরা কিভাবে মানুষকে ভালো রেখেছেন, আপনি এই পরিস্থিতিগুলো এসে নিজের চোখে দেখে যান। মমতা ব্যানার্জিকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনারা এখন বর্তমান মন্ত্রী, আপনারা নিজের চোখে এসে দেখে যান যে সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ কিভাবে সুস্থ রয়েছে বা কিভাবে মানুষ বসবাস করছে। আপনাদেরকে আবেদন আমরা করছি আমাদের পাবলিকের তরফ থেকে, আমাদের জনসাধারণের তরফ থেকে, ভোটের সময় আপনারা আসেন, শুধু প্রতিশ্রুতি দেন আর বেরিয়ে যান, আর মানুষ কিভাবে রয়েছে আপনারা নিজের চোখে স্বচক্ষে দেখে যান। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে কালকে রাত্রিতে 12টার সময় থেকে একদম ভোর 5টা পর্যন্ত যে পাহাড় ভাঙা বৃষ্টি, এই বৃষ্টিতে একদম প্রত্যেকটি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে যাদের মাটির বাড়ি আছে তাদের মাটির বাড়ি 3-4 জনের, আমার ডঙ্গল গ্রামের 3-4 জনের মাটির বাড়ি বসে গেছে। এবং তার সাথে সাথে সমস্ত যে আমাদের চাষের যে ফসলের জমি, এখন যে গোটা মাঠ, যে আমাদের বাদাম, সেই বাদাম গোটা মাঠ জলের তলায় চলে গেছে। এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় জল জমেছে। মানে এই বহুদিন যাবৎ জব কার্ড না থাকার জন্য ড্রেনগুলো যে নিকাশি হয়নি, তার জন্য বিভিন্ন জায়গায় জল জমে মানে রাস্তাঘাটের প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে। এছাড়া আমার অঞ্চলের বিভিন্ন জায়গায় যে ড্রেন, সেই ড্রেনগুলো নিকাশি না হওয়ার জন্য বিভিন্ন ব্যবসাদার পটিতে জল জমেছে। এবং যাদের মাটির বাড়ি আছে, সেই মাটির বাড়িগুলো ম্যাডাম প্রচুর ভয়ঙ্করভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, তো আমরা সর্বসম্মতভাবে এখনই আমরা পঞ্চায়েত থেকে প্রধান, উপপ্রধান, আমি এবং সদস্যদের নিয়ে বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি
এবং যাদের মাটির বাড়ির অবস্থা খারাপ এবং কিছু মানুষকে আমরা এখনই রেস্কিউ করে আমাদের ডহরকুন্ডু যে বোর্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিবতলায়, সেখানে আবার কিছু মানুষকে আগের দিনেও নিয়ে এসেছিলাম যখন ওই বিমাল ঝড়টা এসেছিল। আজকেও আমরা কিছু মানুষকে তাদের বাড়ির অবস্থা খুব খারাপের জন্য আজকেও তাদেরকে আবার রেস্কিউ করে নিয়ে এসেছি। আমরা আতাপুর শেখপুর যে বিদ্যালয় আছে ওখানেও কিছু মানুষকে ওই বিদ্যালয়ে থাকার বন্দোবস্ত করেছি, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি। এইভাবে সাধারণ মানুষের পাশে ম্যাডাম দাঁড়ানোর আমরা চেষ্টা করছি আর কি। এখন আমরা তার মানে আপনাদের বিপুল ক্ষতি হয়েছে, যারা কৃষিজীবী তাদেরও যেমন ক্ষতি, যারা ব্যবসাদার তাদেরও, এবং যারা গৃহী তাদেরও একদম একদম একটা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে আপনাদের শালিপুর 2 পঞ্চায়েত, তাই তো? একদম ম্যাডাম, একদম ম্যাডাম। এবং আপনারা আপনার চেষ্টা করছেন সেটাকে মানে যতদূর সম্ভব কাটিয়ে ওঠার। একদম ম্যাডাম, একদম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম।